আমার মা আবার বাড়ি যাবে গেলে আমার মার কাছে আমি মনি নিয়ে আমার মার আগে গাছটি গেছি আজ আমার মনি ঘুম পড়ছিল ওই ঘুম পড়া দিতে শোনা আমার কালের ঘুম চলে এসে আমি ঘুমাই রয়েছি মনের কথা আর মনে নেই হন্তে বইটা দেখছি 12টা বাজে আমি রান্তি চলে গেছি ছালটা দিচ্ছি আর আমার কানে খবর আছে নাই মিনুর বাবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5টা বাচ্চা ছিল ব্রিজ পারে, 4টে লাভ দিল, একটা উঠেছে, 4টে মানে চারটা উঠেছে, একটা উঠতে পারেনি। সেইটা হয়তো স্রোতে নিয়ে চলে গেছে পূর্ব দিকে, লাভ দিলে পশ্চিমে, স্রোতে লাভ দেওয়ার পরে পশ্চিম চলে গেছে, আর বাচ্চা খুঁজে পায়নি। গত সোমবার দুপুর 12টা সাড়ে 12টার দিকে আমাদের এখানে নাইম বলে একটা ছেলে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে আসে। বাচ্চাদের সাথে ওরা বন্ধু বান্ধব মিলে গোসল করছিল। গোসল করতে যে এখানে নিয়ে আসেন উদা হয়ে গিয়েছে আর কি, ওখানটা ডুবে গিয়েছে আশঙ্কা করা যাচ্ছে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু এখনও খোঁজ পাওয়া যায়নি। আপনার খুলনা থেকে ডুবুরি দল আসছে এবং তার সাথে আমাদের স্থানীয় যারা গ্রামবাসী আছে তারাও উদ্ধার কাজ চালু রেখেছে এবং আমরা আশা করছি অতি দ্রুতই বাচ্চাটার লাশ হোক, আর জীবিত তো আশা করা যায় পাওয়া যাবে না, তবে লাশটাও যাতে আমরা পাই এটা আমরা ডুবুরি আশা করছি আর কি। 12 বাজার মাসলিয়া গ্রামের ভৈরব নদী সংলগ্ন আমার পিছনে যে ব্রিজটা এবং নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে নাইম হাসান নামের 9 বছরের একটি শিশু বাচ্চা গোসল করতে এসে এই নদীতে ডুবে নিখোঁজ হয়। এই সংবাদের প্রেক্ষিতে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম 5 সদস্যর ডুবুরি টিম নিয়ে খুলনা হতে বেলা 2:15 রওনা হয়। অদ্যবধি এখানে এসে গতকালকেই আমরা উদ্ধার কাজ শুরু করি এবং প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কাজ করতে থাকি। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়, আলো স্বল্পতার কারণে আমরা গতকালকে উদ্ধার কাজ অব্যাহত রেখেছিলাম। আজকে আবার সকাল 8:15 আমরা পুনরায় এই নাইম হাসান নামের বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কাজ শুরু করি এবং এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই কাজটা শুরু করেছি। এখনও এই কাজটা অব্যাহত আছে এবং যতক্ষণ পর্যন্ত ওই নাইম হাসান নামের এই বাচ্চাটিকে আমরা উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে। আপনাকে তো আগেই বলছি এই কাজটা আমরা গতকাল থেকেই শুরু করছি এবং আজকে সকাল 8:15 থেকে শুরু করছি। আমাদের এই কাজ এখনও চলমান আছে এবং আমাদের এই কাজ এই বাচ্চাটাকে যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান এলাকার জনগণকে নিয়ে অব্যাহত থাকবে।